গল্পটিতে একজন বড় বোনকে মৃত্যুর পরও তার মা হারা ছোট ভাইটির সাথে থাকতে হয়। গল্পটি হচ্ছে 1980 সালে কোরিয়ায় ঘটে যাওয়া একটি সম্পূর্ণ সত্য কাহিনী। তো কেন এমনটা হয়েছিল এবং কি হয়েছিল তাদের শেষ পরিণতি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। মুভির শুরুতেই গল্পের প্রধান ক্যারেক্টার জুন এবং তার বোন কিয়ংকে দেখানো হয়। তারা জুনের গণিত পরীক্ষার রেজাল্টের জন্য স্কুলের বারান্দায় অপেক্ষা করছিল। সেখানে একজন মহিলা কিয়ংকে জিজ্ঞাসা করে, তুমি কোন ক্লাসে পড়ো? সে জানায়, আমি 12 পর্যন্ত পড়েছিলাম, কিন্তু মা মারা যাবার পর থেকে এখন আর পড়াশোনা করি না, কারণ আমাকে আমার ছোট ভাই এবং বাবার খেয়াল রাখতে হয়। এরপরে তারা ট্রেনে করে বাড়ি ফিরছিল। তখন ট্রেনের ভিতরে সবাই জিজ্ঞাসা করে, এটা কিসের ট্রফি? সে জানায়, আমার ভাই পুরো জেলার মধ্যে গণিত প্রতিযোগিতায় প্রথম হয়েছে। এই শুনে সবাই হাততালির মাধ্যমে জুনকে অ্যাপ্রিশিয়েট করে। এতে কিয়ং নিজেকে খুব বেশি প্রাউড ফিল করে। এরপরে সবাই ট্রেন থেকে নেমে হেঁটে গ্রামের দিকে যাচ্ছিল, কারণ তাদের গ্রামে রেল স্টেশন নাই। এই জন্য তাদেরকে আগের স্টেশনে নেমে যেতে হয় এবং একটা টানেলের মধ্য দিয়ে ব্রিজ পার হয়ে তাদের গ্রামে যেতে হয়। এটাই হচ্ছে তাদের গ্রামে যাওয়ার একমাত্র রাস্তা। ব্রিজ পার হওয়ার সময় হঠাৎ ট্রেন চলে আসে। সবাই প্রাণপণে দৌড়াতে থাকে এবং অবশেষে সবাই নিরাপদ জায়গায় এসে দাঁড়ায়। এরপর সিন কাট হয় 6 বছরের পরের কাহিনী দেখানো হয়। দেখা যায় জুন প্রেসিডেন্টের কাছে চিঠি লিখছে যে তাদের গ্রামে রেল স্টেশন না থাকার কারণে তাদের অনেক কষ্ট পোহাতে হয়। এরপরে তারা 2 ভাই বোন বেরিয়ে পড়ে, কারণ আজকে জুনের হাই স্কুলে প্রথম দিন ছিল। সে এই শহরে একটি স্কুলে ভর্তি হয়েছে। তাদের গ্রামে রেল স্টেশন না থাকার কারণে তাদেরকে অনেকটা পথ হেঁটে যেতে হবে। তারা সেই টানেলের মধ্য দিয়ে হেঁটে পাশের গ্রামের একটি স্টেশনে চলে আসে এবং সেখানে একটি ট্রেনে ওঠে। এই ট্রেনের চালক হচ্ছে জুন এবং কিয়ংয়ের বাবা। কিয়ং তার বাবাকে ইশারা করে ডাকে, কিন্তু সে তার ডাকে সাড়া দেয় না। এই বিষয়টা আমরা গল্পের শেষে বুঝতে পারবো। এরপরে ট্রেন যাত্রার পর তারা অনেকখানি পথ সাইকেলে পাড়ি দেয় এবং তারা অবশেষে স্কুলে পৌঁছায়। জুন সাইকেল নিয়েই সরাসরি স্কুলের মাঠে ঢুকে পড়ে এবং তার উচ্চতা অনুযায়ী মাঝখানে গিয়ে দাঁড়ায়। তার এরকম আচরণ দেখে সকলে সেখানে হাসতে থাকে। এদিকে দেখা যায় পর্যাপ্ত পরিমাণে যাত্রী না থাকার কারণে তাদের পাশের গ্রামে স্টেশনটি খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। এই নিয়ে গ্রামে সকলে খুব বেশি চিন্তিত ছিল, কারণ শহরে যাওয়ার জন্য এই রেলপথটাই ছিল তাদের একমাত্র রাস্তা। একদিন স্কুলে যাওয়ার সময় জুন রেল স্টেশনে আসে। সেখানে একজন লোক তাকে জানায় এই স্টেশনটি খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। তখন তাকে গ্রামের একজন মহিলা তার বাচ্চাকে শহরে একটি বাস স্টপ পর্যন্ত নিয়ে যেতে বলে এবং তাকে তার স্কুল বাসে উঠিয়ে দিতে বলে। জুন সেই বাচ্চাটিকে স্কুলে উঠিয়ে দিতে গিয়ে তার স্কুলে দেরি হয়ে যায়। সেদিন আবার তার স্কুলে গণিত টেস্ট ছিল। তার হাতে ছিল মাত্র 5 মিনিট। সে খুব তাড়াতাড়ি করে তার কোশ্চেনগুলো সলভ করতে থাকে। তার গণিতের এই পারদর্শিতা দেখে তার টিচার পুরো অবাক হয়ে যায়। সময় শেষ হলে দেখা যায় রাহি নামের একজন স্টুডেন্ট ওএমআর শিট কালেক্ট করতে আসে। রাহি তাকে জানায় সে ওএমআর শিটের অ্যান্সার তোলেনি। তখন জুন শুধুমাত্র 2টো লাইন টেনে দেয় এবং এ দেখে রাহি পুরো অবাক হয়ে যায়। রাহি কিছুটা বোকা টাইপের। সে তার বন্ধুকে জানায় ছেলেটা অনেক জিনিয়াস, আমার কাছে তার কিছু প্রমাণ আছে। আমি যখন তাকে হাত দেখাতে বলেছিলাম তখন সে স্বাভাবিকভাবেই হাত দেখালো, কিন্তু যখন তাকে নখ দেখাতে বলেছিলাম তখন সে স্বাভাবিকভাবে নখ দেখানোর বদলে এইভাবে নখ দেখিয়েছে। এরপরে জুন যখন লাইব্রেরিতে বই পড়তে যায় তখন রাহি এসে তার সামনে এসে বসে এবং তার দিকে তাকিয়ে থাকে। এতে জুন অনেক বেশি বিরক্ত হয়ে অন্য টেবিলে চলে যায়। রাহি আবার দৌড়ে অন্য টেবিলে চলে আসে। রাহি তাকে বলে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো। এই কথা শুনে জুন সেখান থেকে চলে যায়। পরের দিন স্কুলে রাহি যাওয়ার সময় দেখতে পায় জুন লেটার বক্সে লেটার পোস্ট করছে। এ দেখে রাহি ভাবে জুনের গার্লফ্রেন্ড আছে। এজন্য সে ক্লাসের ফাঁকে জুনের ব্যাগটা একবার চেক করে। সে দেখতে পায় জুন প্রেসিডেন্টের কাছে চিঠি লিখছে। তখন জুন সেখানে আসে এবং তাদেরকে ধরে ফেলে এবং তাকে তার পিছু করতে বারণ করে। এরপরে তাদের গণিত টিচার তাকে আরও কিছু গণিতের বই সলভ করতে দেয়। রাতের বেলা জুন বাড়িতে ফিরে দেখতে পায় তার বাবা তার সাথে দেখা করতে এসেছে। তার বাবা তাকে তার সাথে শহরে চলে যেতে বলে। তাকে আরও বলে এইভাবে প্রেসিডেন্টের কাছে চিঠি লেখা বন্ধ করতে, কারণ তাদের গ্রামে কখনোই রেল স্টেশন তৈরি হবে না, বরং তাদের পাশের গ্রামে রেল স্টেশনটি খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। এই শুনে জুন বলে সে এখানেই থাকবে এবং সে এখানেই রেল স্টেশন তৈরি করেই ছাড়বে। জুনের বাবা তার এই কথা শুনে তাকে কিছু টাকা দিয়ে রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন জুন যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন রাহি তার কাছে কালকে ওই ঘটনার জন্য ক্ষমা চায়। সে জুনকে জানায় তার লেখা চিঠিতে অনেক বানান ভুল আছে এবং সে তাকে নির্ভুলভাবে চিঠি লিখতে সাহায্য করবে। এরপরে রাহি জুনকে চিঠি লিখতে সাহায্য করে এবং তাদের লেখা চিঠি লেটার বক্সে দিয়ে দেয়। এরপরে রাহি তাকে তাদের গ্রামে সেই বিপজ্জনক টানেলের হাত থেকে গ্রামবাসীকে রক্ষা করার জন্য একটি সিগন্যাল দেওয়ার যন্ত্র বানানোর আইডিয়া দেয়। তার আইডিয়া শুনে জুন রাতে একটি সিগন্যাল দেওয়ার যন্ত্র বানায়। পরদিন সকালে জুন গ্রামের লোকজনদেরকে তার এই সিগন্যাল দেওয়ার যন্ত্র সম্পর্কে বলে। গ্রামবাসীরা তার এই উদ্ভাবনী আবিষ্কার দেখে অনেক বেশি খুশি হয় এবং তাকে বাহবা জানায়। এরপরে সে কলেজে গেলে তার টিচার তাকে আরও কিছু ম্যাথ সলভ করতে দেয়। এরপরে জুন স্কুলের লাইব্রেরিতে যখন বসে বই পড়ছিল
তখন রাহি তাকে কিছু উপন্যাস দেয় এবং তাকে এইগুলো পড়তে বলে। তো রাতের বেলা জুন যখন উপন্যাস পড়ছিল তখন তার বড় বোন সেটা দেখে ফেলে এবং সে অনেক বেশি খুশি হয়। কিয়ং তাকে জানায় সে যেন রাহিকে ডেট করে। পরের দিন জুন এবং রাহি ডেটে যায়। এরপর থেকে তারা দুজনে একসাথে অনেক মুহূর্ত উপভোগ করতে থাকে এবং একসাথে অনেক সময় কাটাতে থাকে। রাহি তাকে একটি ম্যাথ কম্পিটিশনের পোস্টার দেখায় যেখানে সে যদি প্রথম স্থান অধিকার করে তাহলে সে রাষ্ট্রপতির কাছ থেকে অ্যাওয়ার্ড পাবে। জুন সেই কম্পিটিশন যোগদান করে এবং সে কম্পিটিশন শেষ হওয়ার আগেই সেখান থেকে চলে আসে। তো জুনের এই কর্মকাণ্ড দেখে রাহি তার উপরে অনেক বেশি রেগেছিল, কিন্তু যখন ফলাফল প্রকাশিত হয় তখন দেখা যায় জুন কম্পিটিশনে প্রথম স্থান অধিকার করেছে। এরপরে রাহি তাকে তাদের বাড়িতে নিয়ে যায় এবং তারা দুজনে একটি অ্যাডাল্ট ফিল্ম দেখে। পরের দিন দেখতে পায় রাহি আজ কলেজে আসেনি। ঠিক তখনই রাহির বান্ধবী তাকে জানায় তাকে প্রিন্সিপাল তার রুমে ডেকেছে। প্রিন্সিপালের রুমে গিয়ে দেখতে পায় সেখানে এমপি সাহেব অর্থাৎ রাহির বাবা তার সাথে দেখা করতে এসেছে। রাহির বাবা রাহিকে নিয়ে সিউল শহরে চলে যাচ্ছে, এর জন্য জুনকে তার সাথে নিয়ে যেতে চায়। রাতের বেলা কিয়ং জুনকে জানায় সে যেন তার সাথে চলে যায়। তো পরের দিন সকালে জুন তার বাবার সাথে কথা বলতে যায়, কিন্তু তখন তার বাবা তাকে জানায় সে এখন অনেক বেশি ব্যস্ত আছে এবং সে তার সাথে পরে কথা বলবে। রাতের বেলা জুন যখন ট্রেনে করে বাড়ি ফিরছিল তখন সে দেখতে পায় ব্রিজের নিচে পানির ভিতরে সবাই কী যেন খোঁজাখুঁজি করছে। তখন সেই টানেলের সামনে সিগন্যাল যন্ত্রের সামনে গিয়ে দেখতে পায় সেই যন্ত্রটি ঠিকভাবে কাজ করেনি। সে ব্রিজের উপরে গিয়ে দেখতে পায় সেই ছোট্ট মেয়েটির মা, অর্থাৎ সে যেই ছোট্ট মেয়েটিকে নিয়ে শহরে বাস স্ট্যান্ডে নিয়ে গিয়েছিল এবং তাকে স্কুল বাসে উঠিয়ে দিয়েছিল, তার মা সিগন্যাল যন্ত্রটির ত্রুটির কারণে মারা গিয়েছে। এখানে সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলায় সে এবং তার বোন যখন দৌড়ে ব্রিজে নিরাপদ স্থানে পৌঁছে গিয়েছিল তখন তার বোনের হাত থেকে তার সেই ট্রফিটা পড়ে যায় এবং সেটা ধরতে গিয়ে তার বোন পা পিছলে নদীতে পড়ে যায়। তার বোনকে অনেক খোঁজাখুঁজি করার পরও পাওয়া যায় না। তার বাবা তার মেয়ের এরকম মৃত্যু দেখে সেও পানিতে ডুবে সুইসাইড করে মরতে চায়, কিন্তু জুনের কথা চিন্তা করে সে আর সুইসাইড করে না। পরের দিন জুন সেই ট্রফিটা ছুঁড়ে জঙ্গলে ফেলে দেয়। অপরদিকে তার বাবা তার চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। রাতের বেলায় জুন যখন বাড়িতে ফেরত আসে তখন সে দেখতে পায় তার টেবিলের উপরে তার সেই ট্রফি। তখন পিছন থেকে কিয়ং আসে এবং তাকে দেখে জুন অনেক বেশি ভয় পায়। ঠিক তখনই জুনের রুমে তার বাবা আসে, কিন্তু জুনের বাবা কিয়ংকে দেখতে পায় না, অর্থাৎ জুন বাদে কিয়ংকে আর কেউই দেখতে পায় না। জুন তার বোনকে জানায় সে যা বলবে সে তাই শুনবে এবং কি সে যতদিন পর্যন্ত এই বাড়িতে আসে ততদিন পর্যন্ত সেই যেন তার সাথেই থাকে। এতে কিয়ং রাজি হয়ে যায়। পরের দিন সকালে জুনের বাবা জুনকে নিয়ে শহরে চলে যেতে চায়, কিন্তু জুন তার বোনকে ছেড়ে যেতে চাচ্ছিল না। জুনের বাবা মনে করে জুন তার বোনকে হারানোর শোকে পাগল হয়ে গেছে, যার জন্য সে তারকে আর কোনো ফোর্স করে না, তাকে সেখানেই রেখে সে শহরে চলে যায়। এরপরে সিন বর্তমানে চলে আসে। রাহি জুনের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু জুন সেখানে আসে না, যার কারণে রাহি তার বাবার সাথে শহরে চলে যায়। এটা আবার দূর থেকে জুন দাঁড়িয়ে দেখতে থাকে। এরপরে অনেক দিন কেটে যায়। একদিন জুনের কাছে প্রেসিডেন্টের পক্ষ থেকে ফোন আসে। তাদের গ্রামে স্টেশন বানানোর অনুমতি তারা পেয়ে যায়, কিন্তু এখনও বাজেট ঠিক হয়নি, যার কারণে জুন নিজ দায়িত্বে ট্রেন স্টেশনে বানানোর কাজ শুরু করে দেয়। সে যখন রাত্রে বাড়ি ফেরে তখন কিয়ং তাকে তার নামে একটি গিফট এসেছে বলে জানায়। গিফটের ভেতর একটি ক্যাসেট ছিল এবং যখন তারা ক্যাসেটটি চালু করে তখন তারা রাহি রেকর্ড করা কিছু ইমোশনাল কথা শুনতে পায়। রাহি তাকে জানায় সে যদি তার হাতে মরতে না চায় তাহলে সেই জন্য তার মেসেজে রিপ্লাই জানায়। পরের দিন জুনের সাথে কাজে হাত বাড়ানোর জন্য এক এক গ্রামে সকল লোকেরা চলে আসে। আস্তে আস্তে তাদের গ্রামে রেল স্টেশন বানানোর কাজটি শেষ হয়ে যায়। এরপরে জুনি স্কুলে তার লাইফ স্টোরির উপর একটি ম্যাগাজিন লেখার অনুমতি নেওয়ার জন্য কিছু ম্যাগাজিন রিপোর্টাররা আসে। অপরদিকে জুন যখন বাড়িতে ফিরে আসে তখন সে তার বাড়ির সামনে রাহিকে দেখতে পায়। আজ জুনের জন্মদিন ছিল। তারা সকলে মিলে জুনের বার্থডে এনজয় করে। রাতের বেলা জুন এবং রাহি ট্রেন লাইনের উপর দিয়ে হাঁটতে থাকে। এখানে রাহি তাকে জিজ্ঞাসা করে সে কেন তার চিঠির উত্তর দেয়নি। তখন জুন তাকে জানায় তার কাছে তার কোনো অ্যাড্রেস নেই, যার কারণে সে চিঠি দিতে পারেনি। তারা দুজনে হাত ধরে রেল লাইনের উপর দিয়ে হাঁটতে থাকে। সেখানে অনেক বেশি জোনাকি পোকা উঠতে থাকে, যার কারণে তারা অনেক বেশি রোমান্টিক হয়ে যায়। তখন রাহি জুনকে কিস করে সেখান থেকে চলে যায়। জুনের টিচার তাকে কোরিয়া সবচেয়ে বেস্ট সায়েন্স এবং ম্যাথ স্টুডেন্টের কম্পিটিশনের জন্য একটি নিউজ দেয় এবং তাকে সেই কম্পিটিশনে এক্সাম আইডি দেয়। পরের দিন তাদের নতুন স্টেশনে ট্রেন থামার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের স্টেশনে ট্রেন থামেনি। অপরদিকে জুনের বাবা তার বন্ধুর কাছ থেকে তার ছেলের স্টোরির উপর একটি ম্যাগাজিন দেখতে পায়। তার বাবা ম্যাগাজিন রিপোর্টারদের ফোন দিয়ে অনেক রাগারাগি করে, কারণ ম্যাগাজিনে জুনের মা এবং জুনের বোন মারা যাওয়ার জন্য জুন নিজেকে দায়ী করেছে। যার জন্য জুনের বাবা তাদেরকে জানায় তাদের স্টেশনে ট্রেন না থাকার কারণে তার মা মারা গিয়েছে এবং ট্রেন যাওয়ার সময় তার বোন নদীতে পড়ে গিয়ে মারা গিয়েছে, এতে তার কোনো দোষ নেই।
কিন্তু ম্যাগাজিন রিপোর্টাররা জানায় তার মা এবং তার বোনের এই ব্যাপারটা তারা নিজেরা লেখেনি, বরং জুনই তাদেরকে এই বিষয়টা জানিয়েছে। অপরদিকে নতুন স্টেশনে জুন তার কম্পিটিশনে এক্সাম আইডি হাতে নিয়ে মন খারাপ করে বসে থাকে। কিয়ং তাকে হার মানতে বারণ করে, কিন্তু জুন তার বোনকে জানায় সে তার বাবার কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্যই এই স্টেশনটি বানানোর জন্য মরিয়া হয়েছিল। জুন কিয়ংকে জানায় তার জন্যই তার মা মারা গিয়েছে, আবার তার জন্যই তার বোন মারা গিয়েছে। এর জন্য সে নিজেকে দোষারোপ করতে থাকে। এই নিয়ে জুন এবং তার বোনের মাঝে ঝগড়া হয়। রাগ করে জুন সেখানে এক্সাম আইডি ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। এটা আবার দূর থেকে তাদের বাবা দেখছিল। তার বাবা যখন ট্রেন স্টেশনে যায় তখন জুনের স্কুল টিচার তার সাথে দেখা করে। কাল জুনের কম্পিটিশন আছে, সে যদি কম্পিটিশনে জিতে তাহলে সে আমেরিকায় নাসায় গিয়ে পড়াশোনা করতে পারবে। জুনের বাবা এই কথা শুনে সে ট্রেন নিয়ে বের হয়ে যায় তার ছেলেকে রিসিভ করার জন্য। জুনের বাবা নতুন স্টেশনে ট্রেন থামানোর অনুমতি না থাকা সত্ত্বেও সে তার ছেলের জন্য নতুন স্টেশনে ট্রেন থামায়। সে বাড়িতে দৌড়ে গিয়ে জুনকে উঠায় এবং তাকে তাড়াতাড়ি রেডি হতে বলে। কিয়ং তার জন্য সেই এক্সাম আইডিটি আবার ফেরত নিয়ে আসে। এখানে জুন তার বোনের কাছে ক্ষমা চায় এবং সে তাকে বিদায় জানিয়ে বের হয়ে যায় সিওল শহরের উদ্দেশ্যে। যখন জুনের টিচার তাকে নিয়ে সিউলের উদ্দেশ্যে বের হতে চায় তখন তার বাবা তার টিচারকে জানায় সে তার ছেলেকে নিয়ে সিউলে যাবে। এখানে জুন তার বাবাকে জিজ্ঞাসা করে সিউল শহর দেখতে কীরকম, তো জুনের বাবা তাকে জানায় সে কিভাবে এটা জানবে, কারণ সেই প্রথমবার সিউল শহরে যাচ্ছে। তাদের এক্সাম সেন্টারে যেতে একটু দেরি হয়, কিন্তু তার বাবা সেখানে গিয়ে তার জন্য গেট ফাঁকা করে দেয় এবং তাকে দৌড়ে চলে যেতে বলে। কিছুদিন পর জুনের রেজাল্ট আসে। জুনের বাবা সেই রেজাল্টটি নিজে না দেখে তার ছেলের জন্য তার ছেলের টেবিলের উপরে রেখে দেয়। সে ভাবে তার ছেলে ফেল করেছে, এই জন্য সে কান্না করছে। কিন্তু তখনই সে জানতে পারে তার ছেলে পুরো কোরিয়ার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এবং সে আমেরিকায় গিয়ে পড়াশোনা করবে। রাতের বেলা তার বাবা তাকে জানায় তার জীবনে দুটো বিষয় নিয়ে সে আফসোস করেছে। একটি হলো সে যখন কাজ সেরে বাড়িতে ফিরতে দেরি করে তখন তার জন্মের সময় তার মা মারা গিয়েছে, আর দ্বিতীয়বার সে যখন চতুর্থ গ্রেডে পুরস্কার নিতে তার স্কুলে যায়নি। সেদিন সেই দুর্ঘটনার সময় তার বাবা সেই টানেলের উপর দিয়ে ট্রেনটি চালাচ্ছিল। এই জন্য সে তার ওয়াইফ এবং তার মেয়েকে হারানোর জন্য নিজেকেই দায়ী করে। তার বাবা তাকে জানায় সেই জন্য এখন থেকে নিজেকে দোষারোপ এবং নিজেকে ঘৃণা করা বন্ধ করে। জুনও তার বাবাকে প্রমিস করতে বলে সে ওই জন্য নিজেকে ঘৃণা না করে। জুন তার বাবাকে জানায় সেই দিন নদীতে গিয়ে সুইসাইড না করার জন্য ধন্যবাদ। সে জানায় তার বোন তাকে স্বপ্নে এসে জানিয়েছিল যে সে নদীতেই সুইসাইড করতে যাচ্ছিল। এরপরে জুন এবং তার বাবা ওকিয়ং অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। পরের দিন গ্রামের সকলে মিলে নতুন স্টেশন উদ্বোধনের ছবি তোলে। এরপর জুন সকলকে বিদায় জানিয়ে বের হয়ে যায় আমেরিকার উদ্দেশ্যে। এখানে জুন তার বড় বোনকে ধন্যবাদ জানায়। যদি সে তার পাশে না থাকতো তাহলে সে কখনোই এত সফল হতে পারত না। এখানে জুন এবং তার বোন অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। যেহেতু জুন এই বাড়িটি ছেড়ে চলে যাচ্ছে তাই কিয়ং তাকে বিদায় জানিয়ে চলে যায়। এয়ারপোর্টে গিয়ে জুন রাহিকে কল দেয়, কিন্তু রাহি তার কল রিসিভ করে না। যখন সে চলে যাচ্ছিল তখনই রাহি পেছন থেকে তাকে ডাক দেয়। এখানে গার্ড তাকে যেতে বাধা দেয়, কিন্তু তারপরও সে দৌড়ে রাহির কাছে চলে যায়। এখানে রাহি তাকে একটি খুশি মারে, কারণ সে তাকে না জানিয়ে চলে যাচ্ছিল। জুন রাহিকে জানায় সেই কিছুক্ষণ আগেই তাকে কল দিয়েছে। রাহি তাকে জানায় সেই জন্য আমেরিকায় গিয়ে নিজের খেয়াল রাখে, সেজন্য অন্য কোনো মেয়ের দিকে না তাকায় এবং সেজন্য তাকে চিঠি লিখে। এরপরে তারা একে অপরকে কিস করে, আর এখানেই মুভিটি হ্যাপি এন্ডিং হয়ে যায়। যদি মুভিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারেন, আর যদি মুভিটি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানান। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।